গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হলো রোববার, তো আজকের ব্লগটা দুপুর থেকে শুরু করলাম। তো এদিকে দেখো আমি আর আমার দুই ছেলে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। তো এই যে টেম্পোটা আসছে, এটা করে চলে যাব। তো যেখানে যাচ্ছি তো চলো তোমাদেরকেও নিয়ে যাব, তোমরাও চলো। আর দেখো যেখানে যাওয়ার কথা বলছিলাম সেখানে পৌঁছে গেলাম। তো আমরা আসলাম হলো একজনের বাড়িতে, এখানে পুজো হয়, পুজো হচ্ছে আর কি। তো ভগবত গীতা পাঠ হচ্ছে, ওদের ঘরেই মন্দিরটা স্থাপিত আছে। তো এখানেই পুজোটা হয়। তো এই যে এখানে যে দেখছো, এখানেই ভগবত গীতা পাঠ হচ্ছে। আর এটা সামনে হলো শিব মন্দির। তো আমি আর আমার দুই ছেলের হাজবেন্ড বাইরে বসে পাঠটা শুনছিলাম। আর এদিকে দেখো আগুন জ্বালিয়েছে ওরা, আগুন জ্বালিয়ে এখানে একটু তাপ নিচ্ছে সবাই। আর এটা হলো মন্দির, ভিতরের মন্দিরটা। আর দেখো আমাদেরকে প্রসাদ দিয়েছে খিচুড়ি, তো খেয়ে এখন বেরিয়ে যাব। তো প্রসাদটা নিয়ে নিয়েছি, এখন চলে যাব। আর এখন চলে গিয়ে তোমাদেরকে দেখাবো যেখানে আমাদের কাজ হচ্ছে। আমি যে প্রায় বলি যে পাপা একটু তাড়াতাড়ি যাবে, সাইডে কাজ হচ্ছে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো আমার সাথে, তোমরাও দেখবে। তো এই যে বেরিয়ে গেলাম ওদের এখান থেকে, এখন চলে গেলাম আমাদের এই যে যেখানে কাজ হচ্ছে। দেখো এখানে আমাদের মল হচ্ছে। তো এটা তিনতলা হবে, তো এখন দোতলা হচ্ছে। নিচেরটা কাজ হচ্ছে, নিচেরটা পুরো কমপ্লিট হয়নি, অল্প অল্প আছে। এটা হলো রেস্টুরেন্ট, এটা হচ্ছে, নিচে হবে আর উপরেরটাও হবে, হয়নি। আর এইদিকে দেখো রেস্টুরেন্ট পৌঁছার আগে আমাদের সিঁড়ি আছে, আগে সিঁড়িটা দিয়ে মানে দোতলা যাওয়ার সিঁড়ি। আর এদিক থেকে উপরে থার্ড ফ্লোর যাওয়ার। তো থার্ড ফ্লোরটা হয়নি, ডবল মানে দোতলাটা হচ্ছে, আর নিচেরটাও কমপ্লিট হয়নি। ওগুলো কমপ্লিট করে তারপরে উপরেরটা হবে। তো এদিকে দেখো আমার ছেলে দুটো আর বাবা, ওরাও উপরে উঠে দাঁড়িয়ে আছে। তো এখন নিচে নেমে আসবো, চলে যাব ঘরে। তো এখন বাইরে যাব, গিয়ে একটু দাঁড়াবো, টোটোতেই যাব। তো ঘরে গিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। তো চলো। তো মন্দির থেকে চলে আসলাম, একটু আগেই আসলাম। তো এখন কাপড় জামা ছেড়ে নিই। এদিকে দেখো ছেলেদের ছাড়া হয়ে গেছে, এখন খালি আমি বাকি আছি। তো আমিও কাপড়টা চেঞ্জ করে নিই, আর চেঞ্জ করে যাব সন্ধ্যা দিতে, কারণ আস্তে আস্তে সন্ধ্যাই হয়ে গেছে। তো সন্ধ্যাটা দিয়ে আসি, তারপরে তোমাদের সাথে দেখা হবে। সন্ধ্যা দিয়ে চলে আসলাম রান্নাঘরে। এদিকে দেখো মা দুধ গরম বসিয়ে দিয়েছে, আর এদিকে দুধ বসিয়ে দিয়েছে, আর এদিকে দেখো পাপার জন্য লিকার চা বসিয়ে দিয়েছে মা। আর আজকে কি রান্না করেছিলাম তা তো বলিনি, দেখাই তোমাদেরকে। দেখো কি রান্না করেছি, ডিম চচ্চড়ি করেছি, ডাল করেছি, এটা কি জানো, বেগুন ভর্তা, বেগুন ভর্তা করেছি। আর পাপার জন্য ডিম ভাপা, আর এখানে বাচ্চার জন্য শিং মাছ বানিয়েছি। আজকে তো আমরা প্রসাদ খেয়েছিলাম, আর মানে প্রসাদ খেতে গিয়েছিলাম পূজাতে। আর মা আর পাপা ওরা ঘরে খেয়েছে, মা আর পাপা যায়নি। তো তোমাদেরকে তো দুপুরের কিছু দেখাতে পারিনি রান্না, তাই এখন দেখিয়ে দিলাম কি কি রান্না করেছি। দেখেছ? এখানে দেখো ছোটজন দাদু আম্মার সাথে গল্প করছে। দেখো কি বলছো বলতো, পাপার মোবাইলের কথা বলছে। পাপার সাথে সাথে ওর মোবাইল লাগে, ওই জন্য বলছে মোবাইলটা কোথায়, কোথায় মোবাইল কোথায়। বিল্ডিংয়ে ফেলে আসছো তুমি, দেখেছ? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কাকা গাড়ি করে, ও কাকা গাড়ি করে, তারপরে কি বললো, ওহো গাড়ির উপরে রাখি দিয়েছে, দেখছো সব জানে, কোথাও রাখা নাই। দাদুর মনে হয় হারাই গেছে। হ্যাঁ হারাই গিয়েছে বললো, হারাই গিয়ে নাই। আসলাম আবার রান্নাঘরে, দেখো মা চা বসেছিল যে পাপার জন্য লিকার চা, যে হয়েই আসছে। দেখো মা এখন পাপাকে চা দেবে। বিকালের চা খাওয়া হয়ে গেছে, দুধ খাওয়া হয়ে গেছে বাচ্চাদের। তো দেখো এখন আমার বড় ছেলে কি করছে, এমডিপি করছে। এমডিপি স্কুলে সাবমিট করতে হবে সব সাবজেক্টের। এখন ও হিন্দিটা নিয়ে বসেছে। তারপরে কি করবি হিন্দির পরে? ইংলিশ, ইংলিশ করবে। তো ওর সাথে আমিও বসেছিলাম। আর বসে থেকে কি করব, তো দেখো সবজি কেটে রাখলাম।
এখানে পাপ্পা ডালিয়া খাবে সকালে, তো ডালিয়ার জন্য সবজি কেটে রাখলাম। এদিকে দেখো মটরশুঁটি ছুলে রাখলাম, আর এদিকে লাউ কুচিয়ে রেখে দিলাম। লাউটা কালকে হবে দুপুরের জন্য। আর দেখো না মটরশুঁটিগুলো এবারে মানে ভালো হলো না, মটরশুঁটিগুলো এগুলো না কেমন গলে গলে গেছে মটরশুঁটিগুলো। তো এগুলো সব এমনি খুলে রাখলাম প্লাস্টিকের উপরে, পরে বেছে রাখবো। তো যেগুলো বেশি একদম গলে গেছে ওগুলোকে আমি ছুলে রেখে দিয়েছি। আর এটাতে কী আছে না, আজকে মন্দিরে গিয়েছিলাম যে প্রসাদ খেতে, তো ওখান থেকে ওরা খিচুড়ি দিয়ে পাঠিয়েছে। দেখো না কতগুলো খিচুড়ি দিয়েছে। আজকে রাত্রেও খিচুড়ি খাওয়া হবে। শুনো খাবে? হ্যাঁ, ও খুব ভালোবাসে খিচুড়ি। না তো সবজিটা দেয় নাই, শুধু খিচুড়ি। সবজি মনে হয় শেষ হয়ে গেছে, ওই জন্য খিচুড়িটা দিয়ে দিয়েছে। আজকে খিচুড়ি খেয়ে নিবি রাত্রেবেলা। পাঁপড় ভেজে দেবো। দেখি কি করি। ছোটোজন কি করছে দেখাই, আসো। মা মোবাইল দেখছে আর পাপ্পা টিভি দেখছে। ছোট্ট বাবা দেখো সোফার কাপড়গুলোকে কি করছে। ও একদম সোফার কাপড় মানে থাকতেই দেয় না, সব ফেলে দেয় নিচে। কি দেখছো তুমি? বলে দাও তো কি দেখছো, বলো, তাহলে সবাই তোমাকে আদর করবে। বলে দাও কি দেখছো, বলো এটা কি দেখেছো? কেমন করে আছে মুখটাকে? বলে কি টিভি দেখাতে তোমাদেরকে। তুমি বলে দাও কি দেখো। বসিনি এখন ছোটোটার সাথে, এতক্ষণ বড়টার সাথে বসেছি, এখন ছোটোটার সাথে একটু বসে নিই। তারপরে তো আবার রাত্রের খাবারের টাইম হয়ে যাবে, তো একটু বসি, তারপরে আবার আসবো তোমাদের কাছে। তোমাদের সাথে কথা বলার পরে একটু বসেছিলাম, তো দেখো এর মধ্যে রাত্রেও হয়ে গেছিলো। তো বাচ্চাদেরকে খাওয়িয়ে দিয়েছি, আর মা পাপাকে ভাত দিয়ে দিয়েছিল। তো এখন বাকি আমি আর মাই আছি, আর আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি, ও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি আর মা বাকি আছি, তো আমি আর মা যাবো খেতে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামীকাল অন্য ভিডিও নিয়ে আসবো। তো আজকের জন্য বাই বাই, গুড নাইট। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও।